গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আর আমার কিষান দা অর্থাৎ এই যে রয়্যাল এনফিল্ড গাড়িতে আমরা যাবো সাজতে। তো গাইস আজকের ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, খুব একটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। আর নতুন চ্যানেল বা নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে এনফিল্ড গাড়িটা আছে, তো এটার অ্যাক্সেলেটার পুরো হাই হয়েছে। তো আজকে যাব এনফিল্ড শোরুম, তো দেখা যাক কত কি খরচ পড়ছে। তো এখন আমি কিষান দা আর তার দাদা বেরিয়ে পড়লাম সেই ওল্ড মানবাজার রোড ধরে সেই রয়্যাল এনফিল্ড শোরুমের দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকের ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা ওয়েদার আছে, গাড়িতে খুব মজা লাগছে, যাতে সরু সরু হাওয়া বইছে। তো খুবই একটা ইন্টারেস্টিং লাগছে আজকে সেই গাড়িতে ট্রাভেল করতে। তো আমরা এখন যাচ্ছি সেই বাজারের দিকে। তো দেখা যাক এরপর আমরা এরপর রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি সেই ওল্ড মানবাজারে। তো এবার আমাদের লাগছে প্রচণ্ড খিদা। তো স্টেশন পৌঁছে আমরা দেখতে পেয়ে গেলাম একটা ইডলি দোকান। তো এখানে খুব সুন্দর খুব টেস্টি ইডলি বিক্রি হয়। তো কিষানদা দেখা যাক কেমন লাগছে জিজ্ঞেস করি। ভাই ইডলিটা কেমন লাগলো খাতে? ভালো লাগলো। তো বন্ধুরা এখানকার ইডলি খুব টেস্টি। তো আপনারাও যদি এসে থাকেন তো খেয়ে দেখবেন। তো অবশ্যই এবারে আমাদের খাওয়া এখন কমপ্লিট হয়ে গেলো। তো এরপর আমরা এবারে বেরিয়ে যাবো সেই শোরুমের দিকে। এর আগে দীপদার এখন টিউশন আছে। তো টিউশনে দীপদাকে আমরা নামিয়ে দেবো, তারপরে আমরা যাব আমাদের সেই শোরুমের গাড়িটা দেখানোর জন্য। তো এখন আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে। আর এই গাড়িটা আমরা চালাতে খুব পাচ্ছি না, কারণ অ্যাক্সেলেটার সবসময় অ্যাক্সেলেটার দিয়ে দাবি রইতে হচ্ছে, ক্লাস দাবি রইতে হচ্ছে, যার ফলে আমাদেরকে গাড়িটা চালাতে অনেক অসুবিধা হচ্ছে। তাই এখন আমরা যাচ্ছি সাজতে। তো এই যে দীপদাকে ছেড়ে দিলাম, তারপর আমি আর কিষান দা এখন বেরিয়ে পড়লাম সেই। এবারে আমরা যাচ্ছি সেই কেতকার রোড ধরে এখন আমরা ওই দুর্মির দিকে, যেখানে আছে শোরুমটা এনফিল্ডের শোরুম। সেখানে শুধু এনফিল্ড গাড়ি বিক্রি হয় আর সার্ভিসিং করানো হয়, যে কোনো প্রবলেম সমস্যা সারানো হয়। এই যে এটা হচ্ছে জেকে কলেজে যে রোডটা। তো আজকে টাউনে খুব একটা ভিড়, চারিদিক থেকে গাড়ি এসছে। গাড়ি এই যে দেখতে পাচ্ছ রোডে পুরো ভিড় আছে। তো চলো এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ডান দিকের বাঁধটা, এটা হচ্ছে কেতকার বাঁধ। আর এই বাঁধটাতে পুরো কুচুরি পান্নাতে ভর্তি থাকে, প্রতি বছর পুরো কুচুরি পানা, এত ঘন কুচুরি পানা থাকে যে জলটা দেখাই যায় না, দেখতেই পাওয়া যায় না। যার ফলে এই বছর তাও মনে হচ্ছে যে বছর পরিষ্কার করানো হয়েছে। নাহলে পুরো কুচুরি পানাতে ভর্তি থাকে, জল বলে কিছু দেখা যায় না, এত ঘন থাকে। তো পুরো কুচুরি পানটা একদম সবুজ মই দেখায়। তো আজকে আমরা তো খুব জলটা দেখা যাচ্ছে এই তাও দেখা যাচ্ছে যে কিছু কুচুরি পানা আছে। আর এগিয়ে যাচ্ছি, আর সামনে একটা খুব সুন্দর একটা হোটেল আছে, হোটেলটার ভিউ খুব সুন্দর আছে। তো আমরা এগিয়ে যাচ্ছি। এরপর আমরা সেই মেন রোড ধরবো, এটা হচ্ছে কেতকা রোডটা। এরপর আমরা যাই একদম পুরো মেন রোড, টাউনের মেন রোডটা ধরবো, যেখানে তারপরে আমরা পৌঁছে যাবো সেই শোরুম। তো দেখা যাক, চলো এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এই দেখছো এটা হচ্ছে পুরো মেন রোডটা, যেখানে আমরা টাটা এদিকে মানবাজার আমরা এই রোডটা দিয়ে যাওয়া যায়। তো এই দেখছো এটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর কিছুটা আগেই যাচ্ছে এই রয়্যাল এনফিল্ড শোরুমটা। তো বন্ধুরা ফাইনালি পৌঁছেই গেলাম রয়্যাল এনফিল্ড শোরুম। এই দেখো রয়্যাল এনফিল্ড শোরুম, বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই যে রুমটাতে অনেক নতুন দেখা যাচ্ছে, নতুন রয়্যাল এনফিল্ড আছে, এখানে বিক্রি হয়। আর এই যে রাস্তাটা, এটা এখন কাজ চলছে। আর এটার ভিতর দিয়ে একটা রুম আছে, যেখানে অনেক গাড়ি সার্ভিসিং করানো হয়। শুধু রয়্যাল এনফিল্ড ছাড়া কোনো গাড়ি সার্ভিসিং হয় না। তো আমরা এগিয়ে যাচ্ছি সেই একদম শোরুমের ভিতর দিকে। তো দেখা যাক বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছ যে চারিদিকে এত শুধু গাড়ি রয়্যাল এনফিল্ড শুধু। আর এইদিকে কিছু গাড়ি আছে সার্ভিসিং চলছে, আর এইগুলো এখনও ওয়েটিংয়ে আছে। এই যে এই কাকাবুটা সাজছে গাড়ি, আরও অনেক মিস্ত্রি আছে যারা গাড়িগুলো সাজছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের গাড়িটাও সারা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওকে বন্ধুরা, তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলো।